একটা জিনিস আমি খুব সুন্দর করে উপলব্ধি করছি এবং হচ্ছে এটার এক্সপ্লেনেশন এবং হচ্ছে এটা কী কারণে ঘটে এই জিনিসগুলো নিয়ে আমি খুব সুন্দর করে ঘাটাঘাটি করছি। দেখেন, লন্ডনে ছেলে এবং হচ্ছে মেয়ে উভয়ই আসে। তো আসার পরে ছেলেও কিন্তু কাজ করে না, মেয়ে কিন্তু কাজ করে না দেশও থাকতে। তো দেশও থাকার পরে যখন ছেলে এখানে আয়, ছেলের কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন হচ্ছে ইনকাম করা, ফ্যামিলি চালানো, সব দিকে তার নিজের দেশের ফ্যামিলি, এখানে ফ্যামিলি চলবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে নিজের ওয়াইফের চাহিদা, এভরিথিং। তো এখন হচ্ছে ভালো কথা। এখন যদি একটা মেয়ে 8 ঘন্টা কাজ করে, 9 ঘন্টার সময় শেষ, তার এনার্জি কিন্তু শেষ, সে আর কিন্তু কাজ করতে পারে না। তো একটা ছেলে 12 ঘন্টা 16 ঘন্টা কিন্তু কাজ করে, তারপর নিজের ওয়াইফকে মানে নিয়ে ঘোরা, কাজ করা, ওয়াইফের এভরিথিং। তো আমি একটা জিনিস খুব ডিপভাবে আমি বুঝতে পারছি, আসলে আল্লাহ তাআলা কেন পুরুষ মানুষকে টাকা ইনকামের জন্য সৃষ্টি করছেন। যে পুরুষ মানুষ সব চাহিদা মানে পূরণ করবেন। আসলে যে সৃষ্টিকর্তা না, সে কিন্তু বুঝে যে পুরুষ মানুষ আসলে মানে কতটুকু স্ট্রং। একটা হচ্ছে বুদ্ধির দিকে, একটা হচ্ছে মাথা ব্রেনের দিকে। দেখবেন বলদ পুরুষ মানুষটাও কিন্তু সব কিছু বুঝে। তো সব দিকে কিন্তু মানে যদি সে মেনটেন করতে চায়, তার মনটা হইতে হবে কিন্তু সেই স্ট্রং, এবং হচ্ছে এনার্জি থাকতে হবে, এবং হচ্ছে বুদ্ধিমত্তা থাকতে হবে। এই 3টা জিনিস কিন্তু পুরুষ মানুষের মধ্যে খুব বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু এই জিনিসগুলো না আবার মেয়েরা কিন্তু বুঝতে চায় না, কিংবা হচ্ছে মেয়েরা কিন্তু বুঝে না যে পুরুষ মানুষ আসলে এটা করতেছে ওর কি আছে। ওই সময় কিন্তু প্রবলেমটা হয়ে যায়। একটা পুরুষ মানুষ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন, আমি যদি একটা মেয়ের যদি এইসব চাপ দেওয়ার কথা বলি যে তুমি সংসার চালাইবা, তুমি বাচ্চা কাচ্চা দেখবা, তুমি বাচ্চা কাচ্চা স্কুল নেবা, এনতেন নেবা, সব কিছু নেবা, মানে তখন ওই এমন একটা মানে প্রবলেম পড়বে যে পৃথিবীতে তার বাঁচার কোনো ভয় থাকবে না। কিন্তু একটা পুরুষ ইজিভাবে, খুবই ইজিভাবে এগুলো ম্যানেজ করতে পারে, যতই কষ্ট হোক না কারণ কারণ পুরুষরা আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি করছে পুরুষের মতো করে, কিন্তু আমরা আসলে বুঝি না। এর কারণ হচ্ছে, আমি বলি তোমাকে, সবার সিচুয়েশন ডিমান্ড এক না। যেমন হচ্ছে আমি এখন আসছি, আমি ভালো জব করি, আমার স্যালারি বেশি, কিংবা হচ্ছে আমার যদি ওয়াইফ থাকে, সে কাজ করবে, দুজনের টাকা কিন্তু ভালো আসবে। কিন্তু অনেকে আছে একজন পুরুষে কাজ করে, ফ্যামিলি চালায়, দেশের দিকে দেয়, ঋণ দেয়। তো এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে মানে দুইজনের কাজ করা আর একজনের কাজ করার মধ্যে ডেভেলপ কিন্তু ভিন্ন। এখন মেয়েরা চায় যে দুইজনে যেভাবে কাজ করে সুন্দর করে চলতেছে, এইভাবে একজনের রুজি দেওয়া চালাই দেব। এখানে পেস্টটা মানে এরা হচ্ছে জেলাসি দিয়ে করা, কিন্তু আসলে মূলত এরা কিচ্ছুই না। এরা এটা জেলাসিও না, এটা হচ্ছে কি জানে, নিজেকে বড় করে দেখা যে আমার এটা আছে, এটা আছে, তাহলে কেন আমি করতে পারবো না। এখন আরও একটা মানে নাইসলি কথা হচ্ছে, তো মেয়েদেরকে বলবো, তার ওয়াইফ যদি সুন্দর হয়, তুমি যদি মানে শ্যামলা হও, তোমার যে ছেলেটা খাইতেছে, তো তারও সুন্দর একটা বউ দরকার, তোমারে কেন বিয়ে করবে। মানে ইকুয়াল হইতে গেলে, তা আরেকজনের বউর মতো নিজে চলতে গেলে মানে এটা এটা তো দরকার। সে বউ দেখতে খুব সুন্দর, কিন্তু তুমি শ্যামলা, তোমার নিয়ে কেড়ে পুরুষটা খাবে। তোমার যদি এইসব হাস সং করতে হয়, তাহলে সেই এই পুরুষটা আবার সুন্দর একটা মেয়ে দেখবো যে এরা আসং করায়, কেন তোমাকে নিয়ে খাবে, কেন স্যাক্রিফাইস করবে। এইটা বুঝছো না যে আমি তো দেখতে সে ওয়াইফের থেকে আরেকজনের ওয়াইফের থেকে তেমন বেশি জুইতেন না, তো সে কেন আমাকে নিয়ে খাইতেছে, আমার ভরণ পোষণ দিতেছে। তুমি এইটা না ধরে সে আরেকজনের ওয়াইফে কি সুন্দর চলতেছে, গাড়ি বাড়ি এন তেন করে লিতেছে, তুমি এইটা ধরতে পারো। আর নিজেদের দিকে মানে তেমন বেশি নাইস না, তেমন বেশি বুদ্ধিমত্তা না, আরেকজনের ওয়াইফ স্মার্ট হয়, তুমিও তো স্মার্ট না,
তখন তোমার ক্ষেত্রে কি হবে? তার জন্য বলি, শুধু একটা উদাহরণ দিচ্ছি, তার জন্য বলি, যেমন আছেন, যারাই যেমন আছেন, ডিপ্রেশনে না গিয়ে শান্তভাবে চলেন, জীবনটারে উপভোগ করেন, সুন্দর সুন্দর একটু দৃশ্য দেখেন, ঘুরেন। আর মোস্ট থিঙ্কিং হচ্ছে কথাবার্তা সুন্দর করেন, বই পড়েন, বইয়ের লাইন পড়েন, দরকার পড়লে কিছু কিছু জিনিস ভাষাগতভাবে সুন্দর করেন। এটা হচ্ছে মূল থিওরি।